রাস্তার হাজারো বাইকের ভিড়ে যদি কোনো বাইকের গর্জন আপনার বুক কাঁপিয়ে দেয়, তবে নিশ্চিত থাকুন সেটি একটি রয়্যাল এনফিল্ড বুলেট। এটি কেবল একটি মোটরসাইকেল নয়, বরং ভারতীয়দের কাছে তথা পুরো বিশ্বের যুবকদের কাছে একটি ইমোশন। কিন্তু আপনারা কি জানেন, আজ যে ব্র্যান্ড বিশ্বজুড়ে রাজত্ব করছে তারা এক সময় প্রায় পথে নেমে এসেছিল। আজ আমরা জানবো বন্দুক থেকে শুরু করে রাজপথের রাজা হয়ে ওঠার সেই রোমাঞ্চকর ইতিহাস। এই গল্পের শুরু 1891 সালে ইংল্যান্ডে। বব ওয়াকার আর অ্যালবার্ট ইডি মিলে তৈরি করেন এনফিল্ড ম্যানুফ্যাকচারিং। কিন্তু মজার ব্যাপার হলো, এই এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুরুতে তারা বাইক নয়, বরং সুচ আর সাইকেলের ছোট ছোট যন্ত্রাংশ বানাতেন। পরে তারা ব্রিটিশ রয়্যাল আর্মস ফ্যাক্টরির জন্য বন্দুকের পার্টস তৈরি করার কাজ পান। সেখানে থেকেই ব্র্যান্ডের নাম হয় রয়্যাল এনফিল্ড এবং তাদের বিখ্যাত ট্যাগলাইনটি জন্ম নেয়, মেড লাইক এ গান বা বন্দুকের মতো শক্তিশালী। 1901 সালে তারা তাদের প্রথম মোটরসাইকেলটি বাজারে আনে। ভারতে বুলেটের যাত্রা শুরু হয় 1949 সালে। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান ও চীন সীমান্তে টহল দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর এমন একটি বাইকের প্রয়োজন ছিল যা অত্যন্ত টেকসই। 1952 সালে বুলেট 350 সিসি বাইকটি সেনাবাহিনীর জন্য নির্বাচিত হয়। 1955 সালে ভারতে মাদ্রাজ মোটরস এই কোম্পানির সাথে হাত মিলিয়ে এনফিল্ড ইন্ডিয়া তৈরি হয় এবং শুরু হয় ভারতে বুলেটের জয়যাত্রা। 90-এর দশকে জাপানি হালকা ও সাশ্রয়ী বাইকের ভিড়ে বুলেট কিছুটা পিছিয়ে পড়েছিল। কোম্পানিটি কোটি কোটি টাকার লোকসানে চলে যায় এবং মালিকপক্ষ এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সংকটকালে ত্রাণকর্তা হিসেবে যিনি সাপোর্ট দিতে আসেন তিনি হলেন আইসার মোটরসের সিদ্ধার্থ লাল। তিনি জানতেন বুলেটের প্রাণ হলো এর রাজকীয় লুক এবং ইঞ্জিনের শব্দ। তিনি পুরনো মডেলের আত্মার সাথে আধুনিক প্রযুক্তির মিলন ঘটালেন। 2009 সালে রয়্যাল এনফিল্ড তাদের ক্লাসিক 350 এবং ক্লাসিক 500 মডেল বাজারে আনে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। তরুণ প্রজন্মের কাছে বুলেট হয়ে ওঠে একটি লাইফস্টাইল। বর্তমানে রয়্যাল এনফিল্ড কেবল ভারতের নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এবং প্রতিটি বাইক প্রেমীর গ্যারেজে একটি জায়গা করে নিয়েছে। 100 বছরেরও বেশি সময় ধরে চলা এই যাত্রা আমাদের শেখায় যে সত্যিকারের মান এবং ঐতিহ্য কখনো পুরনো হয় না। রয়্যাল এনফিল্ড ছিল, আছে এবং হয়তো চিরকাল রাজপথের রাজা হয়ে থাকবে। আপনিও যদি রয়্যাল এনফিল্ড পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার কোন মডেল সব থেকে বেশি পছন্দ।